আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ঢাকা বহুভাষী শাটলিপি ট্রেনিং সেন্টারের সরকারি চাকরির সফলতার গল্পে। এক একজন মানুষের সফলতা আসে এক একভাবে, কারো সরকারি চাকরি, কারো বিজনেস, কারো বা বিদেশ ভ্রমণ। তো যাই হোক, আমি মূলত যেই সফলতা নিয়ে আসছি যে সেটা হলো শুধুমাত্র সরকারি চাকরি, যেখানে ভর্তি হলেই শুধু সরকারি চাকরি। তার নাম হলো ঢাকা বহুভাষী শাটলিপি ট্রেনিং সেন্টার। ইতিমধ্যে শতে শতে লোক চাকরি পেয়েছেন, হয়তোবা আপনার বাড়ির পাশেরও একজন চাকরি পেয়েছে, আপনি হয়তোবা জানেন না সে কীভাবে প্রশিক্ষণ নিয়ে চাকরি পেয়েছে। তার কাছে শেয়ার করলেই আপনি জানতে পারবেন যে শর্ট হ্যান্ড টাইপ শিখে বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞান এসব প্রশিক্ষণ নিয়ে সে চাকরিটা পেয়েছে। আর এই সরকারি চাকরি পেতে কোনো টাকা লাগে না, শুধু সরকার যখন সার্কুলার দেয়, রেজিস্ট্রেশন করেন যে 200 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে, সেই টাকাটা হলেই সরকারি চাকরি। হ্যালো ভিউয়ার, হয়তো বা আপনার বিশ্বাসই হচ্ছে না যে 200 টাকায় বাংলাদেশের সরকারি চাকরি। হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব, আপনাকে বিশ্বাস করতে হবে। তা না হলে এই যে পঞ্চগড় জেলার অরুণচন্দ্র রায়, যিনি পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারপাড়া গ্রামের ছেলে, আজকে সে সরকারি চাকরি পেল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার রংপুরে সিপাই পদে। আজকে সে হাসতেছে তার পুরো পরিবার, হাসতেছে তার গ্রামের মানুষ। কিভাবে সম্ভব? কাস্টমসের চাকরি মাত্র 100 টাকা দিয়ে, সেটাই কিন্তু সম্ভব করছে এই অরুণ। আর তার হাসি, তার খুশি, সেটাই ঢাকা বহুভাষীর প্রাপ্তি। আর অরুণ আজকে বলতেছে যে সে যদি এই ঢাকা বহুভাষীতে না আসতো, হয়তোবা আজকে তার পরিবারকে এত সুন্দর একটা চাকরি দিতে পারতো না। তবে সব কিছুর অবদান বর্তমান সরকার একদম ফেয়ার এবং ফ্রিভাবে চাকরিগুলো দিচ্ছে এবং মেধার মূল্যায়ন করছে। যদি মেধার মূল্যায়ন না হতো, তাহলে এই অরুণ সরকার পঞ্চগড় থেকে এসে এই ঢাকা বহুভাষীতে প্রশিক্ষণ নিয়ে আপনার সেই কাস্টমসে, রংপুর কাস্টমসে চাকরি পেত না। তবে তার মেধার মূল্যায়ন দিয়েছে, আর এই মেধাটাকে সঠিকভাবে কাজে লাগানোর কাজ হচ্ছে ঢাকা বহুভাষীর কাজ। কীভাবে সঠিক দিক নির্দেশনা দিয়ে এই অরুণকে চাকরি এই সহায়তা করছে ঢাকা বহুভাষী, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আসছেন। হ্যালো ভিউয়ার, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি শেয়ারে হয়ে যেতে পারে আরও 10 অরুণের চাকরি। তারা জানিয়ে না কিভাবে সরকারি চাকরি ফ্রি এবং ফেয়ার হয়, সেটাই কিন্তু অরুণ আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছে। হ্যাঁ অরুণ, আপনার লেখাপড়া এবং কীভাবে ঢাকা বহুভাষী আর কীভাবে চাকরি পেলেন কোথায়, সেটাই একটু যদি বলতেন। আপনার গ্রাম থেকেই অনেকে দেখতে পাচ্ছে আপনার এই ইউটিউব চ্যানেলটি। জি প্লিজ, আপনার পরিচয়। আমি অরুণচন্দ্র রায়, বাড়ি আমার পঞ্চগড় জেলা বোদা উপজেলায়। আমার গ্রাজুয়েট হচ্ছে ম্যাথমেটিক্সে। আর আমি ঢাকা বহুভাষীতে 2022 অক্টোবরে ভর্তি হই। 7 মাসে আমার এই চাকরিটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা। এর আগে কয়েকটা চাকরি হতে হয়নি আর কি। আমার মানে অথবা প্র্যাকটিক্যালে দিতে পারলে বা পাশ করলে সেটা হয়ে যেত আর কি। এটা আমার 13 নম্বর ভাইবের চাকরি। 13 নম্বর ভাইবের চাকরি। আপনি কোথায় লেখাপড়া করছেন ম্যাথমেটিক্সে? ঠাকুরগাঁও সরকারি কলেজ। ঠাকুরগাঁও সরকারি কলেজ। আচ্ছা, তো প্রথম এই 13তম ভাইভাতে আপনার চাকরি হলো। জি স্যার। আচ্ছা, কেমন লাগছে আপনার এই চাকরির অনুভূতিটা? প্রথম কাকে আপনি এই নিউজটা দিয়েছেন? স্যার, নিউজটা আমি আমার মাকে দিছি প্রথম। আলহামদুলিল্লাহ। তারপর আন্টি কি বললো? বিশ্বাস হলো? বিশ্বাস টাকা ছাড়া কাস্টমসের চাকরি, কাস্টমস কি বুঝে তো? না, তারা পরে বুঝতে পারছে কাস্টম কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ফার্স্ট টাইমে মানে বুঝছে যে একটা চাকরি হয়েছে শুধু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরকারি চাকরি হয়েছে। সরকারি চাকরি হয়েছে। ওকে ওকে। গ্রামের লোকজন কি বলেন? গ্রামের লোকজন তারা ভালোই বলে আর কি। ভালো, মানে চাকরি হয়েছে এটা বিশ্বাস করছে? বিশ্বাস করছে। আচ্ছা আচ্ছা। তো ঢাকা বহুভাষীতে আপনি আসছেন কিভাবে? আমি এক বড় ভাইয়ের কাছে শুনছিলাম আচ্ছা আচ্ছা, যে এরকম একটা প্রতিষ্ঠান আছে যেখানে একই সাথে অনেক কিছু, মানে আপনার অনেক কিছু বলতে কি কি সেটা একটু বলেন। বলতে আপনার যে পড়ালেখা, টাইপিং, স্বরলিপি, আচ্ছা আচ্ছা, বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ সব একের মধ্যে সব, যাকে আমরা বলি। হ্যাঁ, মানে চাকরির জন্য যা যা দরকার, সার্বিক সহযোগিতা, পরিবেশ, আচ্ছা আচ্ছা, এবং ট্রেনিং সবটাই এখানে পাওয়া যায়। সেক্ষেত্রে আমার ওই উদ্দেশ্যে এখানে ভর্তি হওয়া। আচ্ছা, পরে ভর্তি হওয়ার পরে এই পরীক্ষা দিতেছিলেন তো আসলে সবাই বলছিলাম, আমি মাঝখানে টাইপে কয়েকটা ফেলে গেছিলাম আর কি। আমি বেশ কয়েকটা টাইপ দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আমার এটা একটা আক্ষেপ থেকে যাবে। তারপরেও আমি চেষ্টা করবো টাইপিংয়ের, যেহেতু অনেকদিন সময় দিছি আর কি, এখান থেকেও টাইপিং অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি। আচ্ছা, যে টাইপিংয়ের পরীক্ষাগুলো আমি তারপরেও আমি ট্রাই করে যাব। আরও ট্রাই করবেন, আরও চাকরি নেবেন। হ্যাঁ। আচ্ছা, তো আপনার এক ভাই বলছিল যে ঢাকা বহুভাষীর কথা, আসলে ঢাকা বহুভাষীতে এসে কি পাইলেন সেটা যদি একটু বলতেন। আর যারা এখনও আসেন নাই বা যারা এখনও লাইভ দেখছেন তাদের জন্য কি বলবেন আপনি? আচ্ছা, আমি একটা শর্টকাট একটা কথা বলতে চাই যে বাংলাদেশে যে নন স্টপ ট্রেন
অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম সোনার বাংলা কিংবা রাজশাহী থেকে ঢাকা হচ্ছে যে বনলতা এক্সপ্রেস জি। নন স্টপ, যেটা কোনো স্টেশনে থামে না। জি জি। তো সেক্ষেত্রে বহুভাষী যদি আপনার একটা স্টেশন হয় আর চাকরি যদি আরেকটা স্টেশন হয়, সেক্ষেত্রে সেই মানে যে যাত্রী আপনার যে নন স্টপ ট্রেনে যাত্রী হতে চায়, মানে অর্থাৎ যে এই ট্রেনে মানে জবের জন্য যার ডেস্টিনেশন হচ্ছে জব নিব আমি, সেক্ষেত্রে সে এই স্টেশনে আসতে পারে। এখান থেকে যদি সে যাত্রাটা শুরু করে, জি, জি। যেখানে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত নন স্টপভাবে পড়ালেখা করা যায়, টাইপিং শেখা যায়, আনুষঙ্গিক যে সার্টলিপি, যে আপনার যে চাকরি রিলেটেড যে বিষয়গুলো আছে, বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞান ক্লাসগুলো, এগুলো তো নন স্টপ ভাবে ঢাকা উপস্থিত ক্লাস নীতি আছে। সেটাই আপনি বলতে চাচ্ছেন যে বলতে নন চাচ্ছি যে স্টপ। ওই মানে আমাদের যে চাকরিপ্রার্থী ভাই বোনেরা আছে, জি জি জি, তারা নন স্টপ এই ট্রেনের যদি টিকিট কাটতে চায় তাহলে চলে আসেন বহুভাষীতে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নন স্টপ ট্রেনে যে উঠলে একদম আপনার গন্তব্যে নিয়ে পৌঁছাবে, সেটাই, যেখানে সেই ট্রেনটাই ঢাকা বহুভাষী। জীবনের গল্প বা জীবনে যদি আপনি সরকারি চাকরি পেতে চান, সেটাই কিন্তু এই ট্রেন যে ঢাকা বহুভাষী। আপনি একবার টিকিট কেটে ঢাকা বহুভাষীতে উঠলে আপনি আপনার গন্তব্যে পৌঁছবেনই। সেটাই কিন্তু এদেরকে বলতেছেন যারা ইউটিউব দেখতেছেন চ্যানেলটা। অনলি এক কথা আমি এটা বুঝিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, নন স্টপ খুব সহজে। হ্যাঁ, উঠলে আপনি আপনার কোনো স্টেশনে মানে সময় লস না করে যে ট্রেন সেখানে দাঁড়াবেন আপনার ডেস্টিনেশনে, এবং অল্প সময়ের মধ্যে আপনাকে পৌঁছায় দিবে। ইনশাআল্লাহ। আপনি চাকরিটা পেয়েও যেতে পারেন, যেহেতু আপনি পেয়েছেন। অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এখন যারা এখনো লাইভ দেখতেছেন, এই যে আপনি লাইভটা দেখতেছেন, তারা কি আপনি তো আগে চলে আসছেন, এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে পারেন ঢাকা বহুভাষীতে এই যে বিরতিহীন ট্রেন, এই ট্রেনে ওঠার জন্য। এই ট্রেনে একবার টিকিট কাটলে ইনশাল্লাহ সে তার গন্তব্যে পৌঁছতে পারবে, আশা করা যায়। হ্যাঁ, সেটা ইনশাল্লাহ। সে যাত্রীর উপর নির্ভর করবে, শুধু ট্রেনে যে পৌঁছে দিবে তা না, তাকে যাত্রী ট্রেনে না থাকতে হবে, তাকে সচেতন থাকা লাগবে এবং তাকেও মানে বি কেয়ারফুল হতে হবে। আচ্ছা, তাহলে হ্যালো ভিউয়ার, সে বলছিল যে এটা বিরতিহীন ট্রেন, এখানে উঠলেই আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। তবে আপনাকে থাকতে হবে ট্রেনে সচেষ্ট সজাগ, যে ট্রেন যে দিক নির্দেশনাগুলো দেয় সেগুলো আপনাকে মানতে হবে, তাহলেই আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। তার এই ট্রেন বলতে ডিএমএসটিসিকে সে বুঝেছে, এই যে ডিএমএসটিসি, যা ঢাকা বহুভাষী সার্টলিপি ট্রেনিং সেন্টার, এই ট্রেনে একবার উঠলে কেউ খালি হাতে ফিরে যায় না, সবার চাকরি হয়, যেটা অরুণ বলছিলেন। আর এখানে প্রতিদিনই চাকরি হচ্ছে। তাহলে আপনারা যারা লাইভ দেখছেন, আপনাদের হবে না কেন? অন্ততপক্ষে এই অরুণের গল্প দেখে আপনার এলাকার যারা আছেন, অরুণ আপনার এলাকার যারা আছে তাদেরকে তো অন্ততপক্ষে ইনভাইট করবেন নাকি? অবশ্যই। হ্যাঁ, হ্যালো ভিউয়ার, অরুণ শুধু বলছিল পঞ্চগড়ের কথা, বাট আমি বলছি সারা বাংলাদেশের কথা। সারা বাংলাদেশে যারা এখনও সরকারি চাকরি পান নাই তাদের কথাই বলছিলাম, যে এই অরুণ একটা আজকে নাম দিয়েছে সুন্দর, যে বিরতিহীন ট্রেন, গন্তব্যে পৌঁছতে হলে এই ট্রেনে একবার টিকিট কাটেন, তাহলেই আপনি আপনার ট্রেনে গন্তব্যে পৌঁছতে পারবেন। তো আর কিছু ঢাকা বহুভাষী নিয়ে? স্যার, আমার একটা যে আপত্তি বলতে একটা আপনাদের কাছে অনুরোধ আছে। হ্যাঁ, বলেন, সবার উদ্দেশ্যে বলেন। যে ভাইবা কিংবা পুরস্কৃত করেন যারা সার্টলিপি কম্পিউটার দুইটাই মানে আপনার মানে যারা পাস করে, কিন্তু সার্টলিপি তো আপনার ম্যাক্সিমাম অনেকেই মানে করে, অনেকে করে না। কিন্তু কম্পিউটারের জন্য আমাদের ম্যাক্সিমাম ছাত্র ট্রাই করতেছে, আমার ছোট ভাই বড় ভাই অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে। সেক্ষেত্রে আপনারা যদি সার্টলিপি যদি নাও পারে, তাহলে যারা কম্পিউটার প্রায় অন্তত পাস করছে তাদের ভাইবাটা এবং তাদেরকে যে পুরস্কৃত করতেন, তাহলে আমি অনেকটাই সন্তুষ্ট হতাম। এবং যেটা আমি পাইনি, যেটা হ্যাঁ জি স্যার, এখানে একজন ছাত্র যদি ও আপনাদের এখানে ভাইবা দিয়ে পুরস্কৃত হয়, তার কিন্তু একটা অনেক অনুভূতি কাজ করবে। তার জন্য জীবনের একটা বড় একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে থেকে যাবে। এই জন্য আপনারা যদি ভাইবা এবং কি পুরস্কার যদি যে আপনার ছাড়লিপি বাদেও যদি কম্পিউটার ফাইনালটাকে যদি রাখেন, তাহলে ভালো হইতো আর কি। আমি সন্তুষ্ট হতাম। আমাদের তার মনের দুঃখ, সে ঢাকা বহুভাষী থেকে কোনো প্রাইজ পায় নাই, এটা হলো তার মনের ক্ষোভ। তারপরে ইনশাল্লাহ সে তার সরকারি চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ। তবে তার যে বিষয়টা ঠিক আছে, আমি কর্তৃপক্ষকে জানাবো এবং আমি দেখবো বিষয়টা। আশা করি ভালো কিছুই বলছে। এবং আমরা কিন্তু অফিস সহকারী, আমরা যারা এখানে গ্রাজুয়েশন করা তাদেরকে শর্ট হ্যান্ডের জন্য বাধ্যতামূলক করি, আর যারা ইন্টার পাস তাদের কিন্তু আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে থাকি, শুধু গ্রাজুয়েশনগুলো নিয়ে নিই। আপনি রিটেনে পাস করছেন, প্র্যাকটিক্যালে পাস করেননি, তবে টাইপে পাস করতে হবে, টাইপে পাস করলে আপনি পাবেন আর কি। তো থ্যাংক ইউ। আর ঢাকা বহুভাষী নিয়ে কিছু বলার আছে যারা লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে? আপনারা যারা লাইভ দেখতেছেন, সময় নষ্ট না করে এখানে আসলে মনে হয় ভালো হবে আর কি। টাকা তো সবখান থেকে যাচ্ছে, সময় তো সবখান থেকে যাচ্ছে, কিন্তু এই ট্রেনের আমি অনলি একটা কথা বলবো, এই ট্রেনে যদি টিকিট মানে কাটতে চান বা কাটার চেষ্টা থাকে, অতি দ্রুত কেটে ফেলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
থ্যাংক ইউ অরুণ, খুব সুন্দর কথা বলছে। আপনারা যদি সরকারি চাকরি চান ফ্রিভাবে, বলছে যত দ্রুত সম্ভব এই ট্রেনের টিকিট, দ্যাট মিনস এই ডিএমএসটিসিতে এসে যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হতে পারেন, তাহলেই আপনার চাকরি আপনাকে নাড়া দিবে, যেমনটা করেছে এই পঞ্চগড়ের অরুণকে। যদি অরুণ এই 7 মাসে এসে চাকরি পায়, আপনি কেন পাবেন না? আপনার জন্য অপেক্ষা করছে ঢাকা বহুভাষী সার্টিফিকেট সেন্টারের একজাক তরুণ শিক্ষক, যেখানে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে প্রতিদিন সরকারি চাকরি হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে। হ্যালো ভিউয়ার, যদি আমাদের এই অরুণের গল্প ভালো লেগে থাকে, বাস্তবতা বুঝতে চান, আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সরাসরি এসে দেখে যাবেন ঢাকা বহুভাষী সার্টিফিকেট সেন্টারের সরকারি চাকরির গল্প কিভাবে হচ্ছে, সরাসরি এসে দেখে যাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে আদাব, নমস্কার।